আজকের ইফতারির জন্য থাই স্যুপ রান্না করব। তো থাই স্যুপ রান্নার জন্য এইখানে পাতিলে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, মুরগির মাংস, ডিমের কুসুম, সয়া সস, তারপর চিনি, লবণ পরিমাণ মতো দিয়েছি, মরিচের গুঁড়া, আদা রসুন বাটাও দিয়েছি, আর আস্ত আদা কয়েক টুকরা দিয়েছি। আর থাই পাতা ছিল না, তাই লেবুর পাতা দিয়েছি, লেবুর রসও দিয়েছি 1 চামচের মতো, আর 1.5 লিটার পানি দিলাম। 1 লিটার পানি দিলেই 4 জন খেতে পারে, কিন্তু আমি 1.5 লিটার দিলাম, কারণ আজকে থাই স্যুপের মধ্যে ডাম্পলিং দিব। তো এই জন্য ডাম্পলিং সেদ্ধ হওয়ার জন্য একটু পানি বেশি দিতে হবে আর কি, পানির পরিমাণটা একটু বেশি রাখলাম। চুলা ধরানোর আগে ডিমের কুসুমটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। থাই স্যুপের একটা সহজ এবং সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। থাই স্যুপ ঘরে রান্না করতে পারলে আপনি আর কখনোই রেস্টুরেন্ট থেকে কিনে আনবেন না। খুব সহজ রেসিপি আর রেস্টুরেন্টের মতোই স্বাদ। বলক এলে ডাম্পলিংগুলো দিয়ে দিলাম, চিকেন ডাম্পলিং। তারপর সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে তুলে নিলাম। এখানে দুধ জাল দিয়ে নিয়েছি, দুধটা এখন ঠান্ডা করে নেব, 1 কেজি দুধ। তো এই দুধটা ঠান্ডা হওয়ার পর বেল মিশাবো। এখানে পাকা বেলটা ফাটিয়ে নিয়েছি, বেলের শরবত তৈরি করব। আর 2-3 রোজা খুব গরম পড়েছে, তাই শরবতের বিকল্প কিছু নেই। তো বেলের শরবতটা পেট ঠান্ডা রাখে। দুধের সাথে সরাসরি আমি বেলটাকে ভেঙে দিয়ে দিয়েছি। হাত দিয়েই আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দুধের সাথে বেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার আগে চিনি মিলিয়ে নেব, স্বাদ বুঝে চিনি দিয়ে দিতে হবে। বেলের শরবত যেহেতু আছে, অল্প করে একটু ম্যাঙ্গো জুস করে নিচ্ছি। এখানে চিকেনগুলোকে অনেক আগে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি। পাতলা একটা বেটার তৈরি করে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। নুডলসের সাথে পাতাকপি আর গাজরও দিয়ে দিলাম, হালকা সেদ্ধ করে নেব। প্রথমেই চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, ভেজিটেবল নুডলস রান্না করব। ভেজিটেবল নুডলসের জন্য পেঁয়াজ, কাঁচা মরিচ, চিংড়ি মাছ তো দিয়েছি, সাথে দিলাম ডিম আর
পাতাকপি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজের শীষ দিয়েছি।